সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে এই চ্যাপ্টার আমার ষষ্ঠ ক্লাস। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। এই ছবিটা দেওয়া আছে। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বায়ুর তাপমাত্রা জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। বায়ুর তাপমাত্রা জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে। যাই হোক, তাহলে আমি আলোচনায় চলে আসি। যেহেতু তাপমাত্রা সম্পর্কে আলোচনা বলতে বলছে, বায়ুর তাপমাত্রা জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো, আমি একটু ব্যাখ্যা করি। যেহেতু এটা তোমাদের সাধারণত 2 নম্বর প্রশ্ন আসে, মানে মার্ক হচ্ছে 2, মান 2, এই জন্য আমি ছোট করে এখানে লিখে দিয়েছি যে বায়ুর উষ্ণ ও শীতল অবস্থাকে বায়ুর তাপমাত্রা বলে। আমরা শুধু উষ্ণ অবস্থাকেই বায়ুর তাপমাত্রা বলি না, উষ্ণ এবং শীতল যে অবস্থা আছে তাপমাত্রা তাপমাত্রা পরিমাপের উপর কোনো স্থানের জলবায়ু বহুল অংশে নির্ভরশীল। তাপমাত্রা বেশি হলে অঞ্চলটিতে উষ্ণ জলবায়ু বিরাজ করে, আর তাপমাত্রা খুব কম বা মধ্যম হলে যতগুলো মেরুদেশীয় এবং অথবা নাতিশীতোষ্ণ জলবায়ুর সৃষ্টি হয়। এই জন্য তাপমাত্রা জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। অত্যন্ত একটা সহজ সাধারণ কথাবার্তা। তা যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম এখানে? যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বায়ুর উষ্ণ এবং যে শীতল অবস্থা, এই অবস্থাকে আমরা তাপমাত্রা বলে থাকি। অর্থাৎ 44 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি এটাও তাপমাত্রা। আবার মাইনাস গুলো অর্থাৎ 0 ডিগ্রি, -2 ডিগ্রি, -4 ডিগ্রি, -5 ডিগ্রি, -10 ডিগ্রি, এগুলো কিন্তু তাপমাত্রা। সেজন্য এটা কিন্তু জলবায়ুর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে এবং এটা জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। যদি সেখানে কোনো স্থানে পৃথিবীর তাপমাত্রা যদি বেশি বা কম হয়, এরপরে নির্ভর করে সমগ্র পৃথিবীকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে 3টা জলবায়ু অঞ্চলে বা জলবায়ু মণ্ডলে তাপমণ্ডলে বিভক্ত করতে পারি। যেমন আমরা যদি নিরক্ষীয় অঞ্চলের কথা বলি, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত কি আর থাকে? নিরক্ষীয় অঞ্চলে আহ উষ্ণমণ্ডল। তারপরে এই যে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটাও নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর এবং দক্ষিণে সেটা হচ্ছে হিমমণ্ডল। এইভাবে তাপমাত্রার পার্থক্য অনুযায়ী আমরা জলবায়ুর বিভিন্ন অংশ দেখাতে পারি, তাপের বিভিন্ন মণ্ডল দেখাতে পারি। এখানে যদি আমরা এই একটা পৃথিবীর মানচিত্র দেওয়া আছে, পৃথিবীর মানচিত্র, এই দেখো, এই যে চিত্র, এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এই দেখো, এটা বলছে এই চিহ্নটা হচ্ছে কি বলা যাবে, এটা এটা নিরক্ষীয় অঞ্চল। সারা বছর এখানে বৃষ্টিপাত হয় এই সমস্ত অঞ্চলগুলোতে। ঠিক আছে। আবার যদি আমরা এখানে চলে আসি, এখানে এই অনুযায়ী দেখো, তুন্দ্রা অঞ্চল, তুষার পাহাড়, নাতিশীতোষ্ণ তৃণভূমি, ভূমধ্যসাগরীয় মরুভূমি, উষ্ণ মৌসুমী তৃণভূমি, তারপরে উষ্ণ অরণ্য অঞ্চল, ইত্যাদি ইত্যাদি ভাগ করা হয়েছে। এই তাপমাত্রা পৃথিবীর এমনই ভাবে, এই যে আমরা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে যেমন উষ্ণ তাপমাত্রা বিরাজ করে এবং সেখানে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে, প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টিপাত হয়, সারা বছর কোনো ঋতু পরিবর্তন হয় না। আবার যদি আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে যাই, যেখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে চলে যায়, সেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে এবং এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এই নিরক্ষীয় অঞ্চলের মতো তাপমাত্রা থাকে না। আবার যদি আমরা এই অঞ্চলে চলে যাই উত্তরে, সেখানে তুন্দ্রা অঞ্চল, সেখানে সারা বছর বরফ জমে থাকে। অ্যান্টার্কটিক অঞ্চলে চলে যায়, সারা বছর বরফ জমে থাকে। এইভাবে এই তাপমাত্রার পরিপ্রেক্ষিতে জলবায়ুর বিভিন্ন অবস্থা পৃথিবীর বিভিন্ন স্থানে বিরাজ করে। তা যাই হোক, সবাইকে অসংখ্য। তাহলে আমরা এটা বায়ুর তাপমাত্রা জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটা যদি আরেকভাবে ব্যাখ্যা করা যায় কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে সেখানে চাপ বাড়বে।
নিম্নচাপের সৃষ্টি হবে। নিম্নচাপের সৃষ্টি হলে সেখানকার বায়ু ঊর্ধ্বগামী হবে। বায়ু ঊর্ধ্বগামী হয়ে সেখানে নিম্নচাপের সৃষ্টি হলে তাপমাত্রা বেশি হলে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ সেখানে বেশি থাকবে। সেই জলীয় বাষ্প ঊর্ধ্বগামী হয়ে সেখানে মেঘ হবে, আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও হবে। তাহলে আবার যেখানে তাপমাত্রা বেশি সেখানে বায়ুর অন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে। এই যে আসলে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আমরা যাই বলি না কেন, সবকিছুই কিন্তু এই তাপের মাত্রা, তাপমাত্রা পরিবর্তনের ফলে, তাপমাত্রা পার্থক্যজনিত কারণে ঘটে থাকে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি বায়ুর তাপমাত্রা জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।